কেন আমরা ঈশ্বরের সঙ্গে ব্যক্তিগত মানে আমি শুধু ঈশ্বর এবং আমি আছি, আর সেই সময় ঈশ্বর আমাকে কি করবে, আমাকে কথা বলবে তার বাক্যের মাধ্যমে। আপনার মাতৃষ্ঠ অনুকরণের প্রার্থনা, যীশু খ্রিস্টকে অনুসরণ করে ব্যক্তিগত প্রার্থনা। কেন? কারণ যীশু খ্রিস্ট নির্জন স্থানে প্রার্থনা করেছেন। প্রায় আমরা দেখতে পারি যীশু তার শিষ্যদের সঙ্গে এবং 5000 10,000 যত মানুষ রয়েছে তাদের থেকে একটু কি করতো, নিজেকে সরিয়ে রাখতো। কেন? আর ঈশ্বর এবং যীশু ভালো করে জানে যতই কিছু করি না কেন আমাকে পিতার সঙ্গে কথা বলতে হবে। আমরা যীশু খ্রিস্টের দৃষ্টান্তকে আমাদের জীবনে কি করতে পারি, আমরা ব্যবহার করতে পারি, সেটা আমরা নিতে পারি, তাই না? তো সেই জন্য আমরা দেখি মার্ক 1:34 পদ, সেখানে লেখা আছে বা 35 পদে, সেখানে প্রভু যীশু নির্জন স্থানে গিয়ে সেখানে কি করেছিল, প্রার্থনা করছিল। আমাদেরকে সেই নির্জন স্থান আজকে বের করতে হবে, সেই স্থানে প্রার্থনা করতে হবে। মতি 14:30 পদ আমাদেরকে বলছে তিনি একান্ত প্রার্থনা করতে পাহাড়ে গেলেন। তিনি প্রার্থনা করার জন্য কোথায়, পর্বতে গিয়েছিলেন, পাহাড়ে গিয়েছিলেন, কি কিসের জন্য, ব্যক্তিগতভাবে ঈশ্বরের সঙ্গে সময় কাটানোর জন্য। লুক 5:16 পদ আমাদেরকে বলছে তিনি প্রায় নির্জন স্থানে যেতেন এবং প্রার্থনা করতেন। কোন জায়গায়, নির্জন স্থানে প্রার্থনা করতেন। আমেন। সব সময় প্রার্থনা করার জন্য নির্জন স্থান তিনি ব্যবহার করতেন। আজকে আমরা অনেকে বলে আমি সময় দিতে পারবো না, আমার সময় হবে না, আমার এখন সময় নেই, আমার সব সময় কাজে ব্যস্ত আছি, কি করে আমি, বাড়িতে অনেকজন মানুষরা রয়েছে, কিভাবে ব্যক্তিগত প্রার্থনা করবো। কিন্তু আমরা যদি মার্ক 1:34 আমরা পড় দেখি, সেখানে কি বলছে আমাদেরকে, সেখানে কি বলছে আমাদেরকে, নির্জন স্থান মানে তিনি ভোরবেলা উঠে তিনি কি করেছিলেন, প্রার্থনা। ভোরবেলা যখন তিনি উঠে প্রার্থনা করেছিলেন, আমরাও সবাই প্রত্যেকে যখন উপস্থিত হয়েছি আমরা সেই সময়কে আমরা লাগাতে পারি। আমরা হয়তো দিনের বেলা অনেকজন আছি সেই জন্য আমি প্রার্থনা করতে পারছি না, হয়তো আমরা অনেকের সঙ্গে আমরা থাকি সেই জন্য প্রার্থনা করতে পারছি না। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে ভোরবেলা এমন একটা সময় যে সময় কোনো মানুষের শব্দ পাওয়া যায় না, সে সময় কোনো মানুষ আমাদেরকে ডিস্টার্ব করে না, সেই সময় যিশু উঠে প্রার্থনা করেছিলেন। সেই সময়কে আমরা কি করতে পারি, ব্যবহার করতে পারি। কিসের জন্য, প্রার্থনা করার জন্য। আমেন। এইটাই হচ্ছে ব্যক্তিগত আসল প্রার্থনা, যেন আমরা ব্যক্তিগতভাবে সেভাবে প্রার্থনা করি। কারণ যিশু সব সময় প্রার্থনা করার জন্য কি করতেন, তিনি নির্জন স্থানে যেতেন। কার সঙ্গে কথা বলার জন্য, পিতার সঙ্গে ব্যক্তিগতভাবে। আমাদেরকেও ঈশ্বরের সঙ্গে কথা বলার জন্য ব্যক্তিগত প্রার্থনা করতে হবে। সেই জন্য কি আমাদের দরকার, সময়। কোন সময়, নির্দিষ্ট সময়। এই সময় ঈশ্বরের সঙ্গে আমি কি করবো, কথা বলবো। সেই জন্য প্রার্থনাতে আমি কাকে অনুসরণ করবো, যিশুকে। কারণ যিশু যেভাবে করেছিলেন সেইভাবে আমি অনুসরণ করি। সেই জন্য আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে যিশু আমাকে শিখিয়েছেন কিভাবে প্রার্থনা করতে হবে, যিশু শিখিয়েছেন ব্যক্তিগতভাবে কিভাবে প্রার্থনা করতে হবে, আমাকে সেভাবে করতে হবে। আমেন। গোপনে বা ব্যক্তিগত প্রার্থনা মানে খাঁটি হৃদয়ে ঈশ্বরের মুখ বুঝে। আমি যখন ব্যক্তিগতভাবে প্রার্থনা করি বা আমরা করি, তখন আমরা কিভাবে উপস্থিত হয়, খাঁটি হৃদয়ে, সম্পূর্ণ হৃদয়ে। আর সেই হৃদয়ে কাকে আমরা বুঝি, ঈশ্বর। আমেন। আমরা কাকে অনুসরণ করি, ঈশ্বরের। আমেন। সেই জন্য ব্যক্তিগত আমাদের অনেকটা গুরুত্বপূর্ণ। এটি আমাদের আত্মিক জীবন গঠনের প্রধান মাধ্যম। ব্যক্তিগত প্রার্থনা আমাদের আত্মিক জীবনকে উন্নতি করার জন্য একটা প্রধান অংশ, যেটার মাধ্যমে আমরা করতে পারি। আজ আমরা কি ঈশ্বরের সঙ্গে একান্ত সময় কাটাচ্ছি কি না, আমরা কাটাচ্ছি কিনা? যদি আমরা না কাটিয়ে থাকি তাহলে কি করবো, আমরা কাটাবো কিভাবে, ব্যক্তিগতভাবে। যেভাবে যিশু করেছিল সেভাবে আমাদের প্রত্যেক বিশ্বাসীদেরকে করতে হবে। ঈশ্বরের কাছে আমরা কি প্রার্থনা করব, ঈশ্বর তুমি আমাকে সাহায্য করো যেন আমি ব্যক্তিগতভাবে তোমার সঙ্গে কি করতে পারি, প্রার্থনা করতে পারি। সেটা কিসের জন্য, একমাত্র আমাদের ব্যক্তিগত জীবন উন্নতি করার জন্য। অনেকে আমরা বলে থাকি আমার প্রার্থনার জীবন ভালো নেই, আমি অনেক সময় প্রার্থনা করতে পারছি না, আমি প্রার্থনা সেরে আমি দুর্বল আছি। কিন্তু মনে রাখতে হবে প্রার্থনা যদি আমরা শক্তি হতে হলে, প্রার্থনা জীবনের উন্নতি হতে হলে কি প্রার্থনা করতে হবে, ব্যক্তিগতভাবে। আমেন। আর যেটা আমরা প্রার্থনা করি, যে বিষয় নিয়ে আমরা প্রার্থনা করি, নিজের গোপনে আমরা যাই কিছু প্রার্থনা করি না কেন, সে সমস্ত প্রার্থনা ঈশ্বর কি করবেন, আমাদের দিবেন। তিনি আমাদের পুরস্কার দাতা। আমেন।
তিনি আমাদের প্রার্থনা শোনেন। সেই জন্য তিনি বলেছেন গোপনে প্রার্থনা ঈশ্বর দেখেন, মানুষ না দেখলেও কে দেখবে? ঈশ্বর। ফল কে দেবে? মানুষ না ঈশ্বর? ঈশ্বর দেবে। কার কাছে প্রার্থনা করছি? ঈশ্বরের কাছে। সেই জন্য আসলে প্রত্যেকে ব্যক্তিগত প্রার্থনা ব্যক্তিগত প্রার্থনা আত্মিক জীবনের জন্য, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক আরো ভালো গড়ে তোলার জন্য। আমেন। ঈশ্বর আমাদের কি করবো? প্রত্যেকের প্রতি আপনারা সাহায্য করবে। আমরা কি করবো? ব্যক্তিগত প্রার্থনা করবো। আমেন। ঈশ্বর তার বাপ্পাদের প্রত্যেকে আশীর্বাদ করবে। আমেন। প্রভু যিশু তোমাকে ধন্যবাদ দিই প্রভু, সুন্দর বাক্যটা প্রভু আশীর্বাদ করেছি। হ্যাঁ প্রভু যিশু আজকে বাক্যটা তুমি আমাদেরকে করে দিয়েছি প্রভু, যেন আমরা ব্যক্তিগত প্রার্থনা করি। হ্যাঁ প্রভু যিশু, যেভাবে তুমি একান্ত নির্জন স্থানে তুমি প্রার্থনা করেছিলে, সেভাবে প্রভু তুমি আমাদেরকে সাহায্য করো, যেন আমরা প্রত্যেককে আমাদের আত্মিক জীবনকে উন্নতি করার জন্য, আমাদের যেমন তোমার সঙ্গে সম্পর্ক আরো গড়ে তোলার জন্য আমরা যেন ব্যক্তিগতভাবে যেন প্রার্থনা করতে পারি। তুমি আমাদেরকে সাহায্য করো প্রভু। এখানে যতজন উপস্থিত হয়েছে আমাদের সকলকে প্রভু আজকে বাক্যদের আশীর্বাদ করেছে, আমাদের কথা বলেছো, তোমার ধন্যবাদ দিই প্রভু, যেন আরো আমরা তোমার সঙ্গে সময় কাটে। কারণ আমরা জানি প্রভু, আমরা যা যাচনা করি না কেন গোপনে তুমি পুরস্কার দাতা, তুমি আমাদেরকে পুরস্কার দিচ্ছ প্রভু। তোমাকে ধন্যবাদ দিই প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ দিই। তুমি আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত